ধরনের মাছ হবে। জালটা ওই দা তাহলে বন্ধুরা, সকাল সকাল পুকুরে মাছ ধরা হয়ে গেছে। আজকে কাতলা, দই কাতলা বানাবো। যেহেতু বাড়ির পুকুরে কাতলা মাছ ছিল, সেই জন্যে আজকে দই কাতলা বানিয়ে দেখাবো। তো দই কাতলা বানানোর জন্য কি কি রেসিপি লাগে আপনারা একটু দেখে নেবেন। আসুন। সর্ষের তেল নিয়েছি, ফোড়নের জন্য দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি, চার পাঁচটা লবঙ্গ। আর এই দই কাতলা বানাবো আমি একটা আমার রেসিপিতে বানাবো। অনেক রকমভাবেই দই কাতলা বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে বানাবেন, দেখবেন বানানো দই কাতলাটা খুবই টেস্টি লাগবে। তার জন্য নিয়েছি মৌরি, 2 চামচ পোস্ত, আর কয়েকটা কাজু বাদাম, চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ। আর দই কাতলা বানানোর জন্য তো দই লাগছে, দই। আর এইও পেঁয়াজ নিয়েছি, আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই দুটোকে আলাদা আলাদা করে পেস্ট করে নেব। তো চলুন প্রথমে আগে মাছটা কেটে নিই। তাহলে চলুন আমি মাছটা কেটে নিই। মাছগুলো আঁচটা শুকিয়ে গেছে। আছে কানকোটা দেখুন, এখনও কেমন সুন্দর লাল হয়ে আছে। টাটকা মাছ না, সেই জন্য এখনও এই দেখুন লাল। এই দিকটাও তো তাই লাল হয়ে আছে। মাছটা আমার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। মাছ আমার ধোয়া হয়ে গেছে। চলুন। ম্যারিনেটটা কিছুই নয়, শুধু নুন আর হলুদ দিয়ে করে নেব। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর এটা মাখানোর জন্য ভালোভাবে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিলাম। এটা কিছু আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গেছে, পেঁয়াজটাও বেটে ফেলেছি, বেটে নিলাম। এবার আমি হাতটা ধুয়ে নিই। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। কাজু, পোস্ত আর মৌরিটা পেস্ট করে নিচ্ছি সিলে। ঠিক আছে, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। বেশি গরম করব না তেলটা। এবং মাছটাও বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দই মাছ তো, দই দিয়ে কাতলা যেহেতু, বেশি ভাজলে মাছটা টেস্টটা নষ্ট হয়ে যায়। সবসময় কম রাখতে হবে মাছটা ভাজার সময়তে। কালার এসেছে, এইভাবে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে।
একে একে আমি সব মাছগুলোই ভেজে নেব। এক এক করে আমার সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আবার যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দুটো তেজপাতা, দুটো দারচিনি, গোটা 4 এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেব। এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে দিচ্ছি। পেঁয়াজে যতক্ষণ গন্ধটা এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজু, পোস্ত আর মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে হচ্ছে। এর মধ্যে এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এগুলো দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো দইটা দিয়েছি। এবার আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেবো। গ্যাসটার ফ্লেমটা কমানোই থাকবে, কারণ বেশি দিয়ে দিলে পরে দইটা ফেটে যাবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। আমার দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও কিছুটা জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে যাক। এবার একটু ফুটে এসেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম।
নামিয়ে নিলাম। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই গ্রেভিটা দিয়েই ভাত চলে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই গরমের দিনে এই হালকায় দই কাতলা হলে পরে আর কিচ্ছু লাগবে না। দেখলেন কত সহজেই আমার এই দই কাতলা হয়ে গেল। আপনারাও এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন দই কাতলা, দেখবেন খুব টেস্ট হবে। এমনি তো দই কাতলা সবাই বানায় বাড়িতে, কিন্তু এই যে আমি যে মশলাটা দিলাম, কাজু, পোস্ত আর মৌরি, এই বাটা মশলাটা দিয়ে একদিনকে দই কাতলা বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হবে খেতে। তা আপনারা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তবে আমার যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে আর আমার আরও নতুন নতুন রান্না দেখতে যদি আপনাদের ইচ্ছা জাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।